নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট কবে বা আদৌ হয়েছে কিনা এনকাউন্টার কোনোদিন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে? আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং দ্বিতীয় দফার ভোটে টিএমসির অবস্থা কি হতে পারে, কতখানি সিট পেতে পারে, এবং টিএমসি কর্মী এমএলএ যারা দাঁড়িয়েছে বা যারা ঘরে ঘরে গিয়ে থ্রেট দিচ্ছে তাদের অবস্থায় বা কি হতে পারে পরবর্তীকালে, আপনারা অতি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আমি কোনোদিন শুনিনি বা দেখিনি যে পশ্চিমবঙ্গে এরকম এনকাউন্টার হয়েছে, কোনো গুন্ডা বদমাস কোনো দাদাকে এনকাউন্টার করেছে। তার কারণ এখানে গুন্ডা বদমাস খুব ছিঁচকে পাড়া ভিত্তিক হয়, একটু ছোট্ট এরিয়া ভিত্তিক। বড় এরকম মাফিয়া গুন্ডা সেরকম নেই। আর যেগুলোকে গুন্ডা বলা যাবে না, এমএলএ এমপি বা রাজনৈতিক নেতৃত্ব, এরাই লুটে পুটে খাচ্ছে, এরাই সব পুলিশ প্রশাসনের সাহায্যে। যে বন্দুক কুঁচিয়ে মানুষ খুন করে লুট করে নিয়ে যাচ্ছে সেরকম দাদা কিন্তু পশ্চিমবঙ্গে নেই। একমাত্র মুসলমান সম্প্রদায় থেকে কিছু মানুষ উঠে এসেছিল, যেমন দক্ষিণ চব্বিশ পরগনার মজিদ মাস্টার নামে খ্যাত, এবং এরকম প্রচুর আছে। আর দক্ষিণ চব্বিশ পরগনাতে যে ব্যাপক হারে একটা মস্তানি ভাব বা যে মস্তানদের উৎপাত, টোটালটাই কিন্তু মুসলিম কমিউনিটির। আর এই মুসলিম কমিউনিটিকে গত 50 বছর ধরে যে বারবারন্ত, তার পিছনে মদত আছে বামফ্রন্ট সরকার, সিপিএম, এসইউসিআই, এবং লালন পালন করে কোলে নিয়ে বুকে জড়িয়ে ঘুরে বেড়ানো টিএমসি, মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের ছত্রছায়ায়, এদের বারবারান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, এরা বকলমে হিন্দু দমন নীতি নিয়েছিল বা নিয়েছে। ঠিক যেরকম মহাত্মা গান্ধী বিনা অস্ত্রে হিন্দু জাতিকে শেষ করে দিয়েছে, বিনা অস্ত্রে দেশকে ভাগ করেছে। খুব সন্তর্পণে হিন্দু নারীদেরকে যে ধর্ষণ হয়েছে তার নেপথ্যে কিন্তু মহাত্মা গান্ধীর হাত অনেক ছিল। ঠিক সেই রকমই হিন্দু সম্প্রদায়, হিন্দু জাতিকে ধ্বংস করার মূলে ভারতের কমিউনিস্ট পার্টি, তৃণমূল সরকার, এরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আজকে ডায়মন্ড হারবার বা দক্ষিণ চব্বিশ পরগনা, আমি ব্যক্তিগতভাবে ওখানে 10টা বছর কাটিয়েছি। দক্ষিণ চব্বিশ পরগনার কালচার, দক্ষিণ চব্বিশ পরগনার পরিবেশ সম্পর্কে আমি 100% ওয়াকিবহাল। আমি উস্তি গেছি, মগরাঘাট গেছি, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ থেকে আমতলা থেকে শুরু করে সমস্ত জায়গা, বারুইপুর আমার ঘোরা, বহু মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। এর আগে সেলিম বলে একজন ছিল বদমাস, ডাকাত, কুখ্যাত উস্তির, সে মানুষের মাথা কেটে ফুটবল খেলতো, যেটা শুনেছিলাম। দিনে দুপুরে ডাকাতি হতো দক্ষিণ চব্বিশ পরগনাতে। আমরা ভাড়া বাড়িতে থাকতাম, জব করতাম। পাশের অন্য পাড়াতে একদিন ডাকাতি হয়, যে বোমা ভূমি হয়, যে বোমের শব্দতে আমরা ঘুম ভেঙে যাই। এই দুষ্কৃতীদেরকে সঙ্গে নিয়ে টিএমসি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদের বারবারন্ত। আর টিএমসি দলটাই হচ্ছে গুন্ডা মাওয়ালি, যারা চোর ডাকাত, তাদেরকে নিয়ে তৈরি, এবং তাদেরকে নিয়ে এই রাজনীতি দলটাকে আজ বিগত 15 বছর ধরে চালিয়ে আসছে। ঠিক সেই রকমই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে হঠাৎ করে তাকে দিদিমণি টিকিট দিয়ে দাঁড় করায় এবং জিতে আসে,
এই যত দক্ষিণ 24 পরগনা, উস্তি, ডায়মন্ড হারবারের যত ডাকাত, গুন্ডা, ছোট পকেটমার, ভ্যান চালক, এদেরকে সংগঠিত করে একচ্ছত্র অধিপতি তারা লাইসেন্স দিয়ে যায়, তোমরা খোলাম গুন্ডাগিরি করো, ডাকাতি করো, থ্রেট দাও, তোমাদের কিচ্ছু হবে না, আমি আছি। 7 লাখের উপরে ভোটে এমপি হয়েছে জিতে, যার ছাপ্পা ভোট, এবং কিভাবে ভোট করায় সেখানকার বাসিন্দারাই বলছে। এরকম আমরা অনেক ইন্টারভিউ দেখলাম। সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও যে ছাপ্পা মেরেছে, ক্যামেরাতে সেলোটেপ লাগিয়ে প্রিজাইডিং অফিসারকে বসিয়ে মুহুর্মুহু ছাপ্পা মেরে যে ভাইপোকে 7 লাখের বেশি ভোটে জিতিয়েছে, যে কারিগর, তার নাম হচ্ছে জাহাঙ্গীর খান এবং শামীম। এদের বদন্যতায় বা দৌলতে ভাইপো 7 লক্ষের উপর বেশি ভোটে জয়লাভ করে। সে ভাইপোর আবদারে মমতা ব্যানার্জি জাহাঙ্গীর খানকে টিকিট দেয় এমএলএ, শামীমকে টিকিট দেয়, শওকত মোল্লাকে টিকিট দেয়। এই জাহাঙ্গীর খান তার একটাই কালচার, থ্রেট দেওয়া মানুষকে। বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়ে সে ভোটার কার্ড কালেকশন করে নিয়েছে, ভোটার স্লিপ কেড়ে নিয়েছে। যে সমস্ত হিন্দু আছে প্রত্যেক ফ্যামিলিতে ঢুকে, এবং ভোটের দিন যাতে ভোট দিতে না যায় সেরকম একটা থ্রেট দিয়েছে। তার আগের দিনে বাইক বাহিনীকে নিয়ে রাত্রে পাড়ায় পাড়ায় ঘুরে খেলা হবে স্লোগান, এবং 4 তারিখের পরে দেখে নেব, এরকম একটা থ্রেট দিয়েছে। সমস্ত খবর নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছিল দেন এন্ড দেন। আপনারা জেনে গেছেন যে স্পেশালি ডায়মন্ড হারবার এবং ফলতা যে জাহাঙ্গীর খানের দখলে আছে, রাজত্ব করে। ভাইপোকে যেটুকু পার্সেন্টেজ দেওয়ার দিয়ে দেয়, ভাইপো অতি খুশি। শাহজাহান যেভাবে রাজত্ব ওখানে চালাচ্ছিল, যত রোহিঙ্গা বাংলাদেশিদেরকে নিয়ে এসে খাস জমি দখল করে, ভেরি দখল করে তাদেরকে বসিয়ে লালন পালন করা, ভোটার কার্ড তৈরি করে দেওয়া, ভারতের নাগরিকত্ব করে দেওয়া, এই সমস্ত কাজ ভাইপোর যে ভোটার লিস্টে ভোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে জাহাঙ্গীর, ভাইপো এদিকে ঘুরিয়েও তাকাবে না। তার কারণ তার আসল রোজগার হচ্ছে বর্ধমানের কয়লা, বালি, পাথর, বীরভূমের পাথর। এখান থেকে সে কামিয়ে নেই, যা কামাবার রিক্রুটমেন্ট করে কোটি কোটি টাকা। রিক্রুটমেন্ট, যত কর্পোরেশন রিক্রুটমেন্ট, পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যত সরকারি চাকরি রিক্রুট হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ভাইপো কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করছে। তা না হলে 25-30 হাজার কোটি টাকার মালিক এই বয়সে হতে পারত না। ঠিক যোগীর রাজ্যে একজন এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার অজয় পাল শর্মা, তাকে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবার এবং ফলতাতে রিক্রুট করেছেন। অজয় পাল শর্মা খবর পেয়ে দেন এন্ড দেন জাহাঙ্গীরের বাড়ি গিয়ে ছাপ্পা খোঁজ খবর। সেই ভয়ে জাহাঙ্গীর এলাকা ছেড়েছে, এবং নির্বাচনী প্রচারের শেষ দিনেও জাহাঙ্গীরকে পর্যন্ত সেখানে দেখা যায়নি প্রচার করতে। কারণ সে জানে প্রচারে ওসব বিশ্বাস রাখে না। তার একটাই অস্ত্র ছাপ্পা, তার একটাই অস্ত্র হচ্ছে মানুষকে থ্রেট দেওয়া, ধমকি দেওয়া, ভোট কেন্দ্রে না পৌঁছে যাওয়া। তাহলে তার প্রচারের কোনো দরকারই পড়ে না। এবং অজয় পাল শর্মা নিজের ভাষায় সেখানে বলে এসেছে, যদি জাহাঙ্গীর দেখা না দেয়, ধরা না দেয়, বা এর বিহিত যদি না হয়েছে, জাহাঙ্গীরের পরিবারের আত্মীয় স্বজন সবাইকে থ্রেট দিয়েছে এবং পাড়ার লোককে বুঝিয়ে দিয়েছে যে এর পরিণাম কিন্তু খুব খারাপ হতে চলেছে, তখন কান্না ছাড়া আর কিছু থাকবে না। এবং কিভাবে ইলাজ করতে হয়, কিভাবে যে ব্যবস্থা নিতে হয়, সে তার নিজের ভাষায় বুঝিয়ে দিয়েছে। যে ভোট পরবর্তীকালে বা ভোট চলাকালীন কোনো রকমের অশান্তি বা কাউকে যদি ভোট দিতে যাওয়ার জন্য বাধা দেওয়া, তার দেন এন্ড দেন অ্যাকশন।
এবং নির্বাচন কমিশন শুধুই অজয়পাল শর্মা এনকাউন্টার স্পেশালিস্টকে রিক্রুট করে ক্ষান্ত হননি, বাসন্তীতে আরো 2 জন বাঘা বাঘা আইপিএসকে রিক্রুট করে দিয়েছেন পুলিশ অবজারভার হিসাবে। অজয়পাল শর্মা ডায়মন্ড হারবারে যিনি পুলিশ অফিসার এসপি, তাকে ধমক দিয়েছেন যে কাজ করার হলে ঠিক করে করুন, নাহলে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান। আপনাদের মতন মানুষের জন্য এইসব চুনোপুটি 2 পয়সার নেতা এদের বারবারন্ত হয়েছে। এবং অজয়পাল শর্মাকে ভোটের পরেও বেশ কিছু মাস এখানে কিন্তু রেখে দেবে নির্বাচন কমিশন। সব থেকে বড় কথা, কলকাতার একজন কনস্টেবল, আর্ম কনস্টেবল একটা ভিডিও ছেড়েছে। সেই ভিডিওতে পরিষ্কার ভাবে বলেছে যে আমি দলদাস হয়ে গেছি, আমি চটিচাটা, কিন্তু আমি বলছি বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের প্রশাসন পুলিশ কর্মীদেরকে কিভাবে ইসলামীকরণ করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তাহলে চিন্তা করুন, খোলা মঞ্চে মমতা ব্যানার্জি লাভ জিহাদের কথা বলেন যে ফিরহাদ হাকিমের মা ব্রাহ্মণ হিন্দু, ফিরহাদ হাকিম পিওর মুসলমান নয়, এতে কোনো দোষ নেই। তার মানে যে তোমরা হিন্দু মেয়ে মুসলমানকে বিয়ে করো, মুসলমানের ঘরে যাও, কিন্তু মুসলমানের মেয়ে হিন্দু ঘরে আসবে না। এই যে একজন মুখ্যমন্ত্রীর পদে বসে নানান ধরনের কুমন্তব্য, জনগণকে বিভ্রান্তি করা, দেশকে ভাগ করা, বিচ্ছিন্নতার মধ্যে ফেলা, আতঙ্কবাদীদেরকে আশ্রয় দেওয়া, মুসলমান একটা সম্প্রদায়কে তুষ্টিকরণ করে মাথায় তুলে নাচা। এখন সন্দেহ হয় মমতা ব্যানার্জি আদৌ হিন্দু রক্ত শরীরে আছে না মুসলমান শরীরে রক্ত আছে। আজকে জাহাঙ্গীর খান কিন্তু বুঝতে পারছে এবং মমতা প্রশাসনও বুঝতে পারছে যে বিজেপি আসলে এর পরিণতি কি হতে পারে। নমস্কার, ভিডিওকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে উৎসাহিত করবেন এবং একটা কমেন্ট অবশ্যই করবেন।